আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব, যেগুলো আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন বা হতে আগ্রহী বা একসময় ছিলেন, আজকে হয়তো আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো, তাহলে আমি বলবো আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তা আমি আহ, মানে রিয়েল থিংস শেয়ার করতে যাচ্ছি, যে আমি গত আহ, 1 মাস খানিক অবজার্ভ করলাম। অর্থাৎ আমাদের পেজে অনেকে যুক্ত আছে, বিভিন্ন গ্রুপ রয়েছে, প্লাস আমার যে জার্নি, দীর্ঘদিনের জার্নি। সো ওভারঅল সবকিছুর কম্বাইন্ডে এই কথাগুলো আসতেছে। মানে অ্যাজ এ ট্রেডার হিসেবে আমরা আসলে মার্কেট থেকে যতটা আশা করি বা যতটা চাই, ততটা আসলে মার্কেট থেকে পাই না, বা মার্কেট দেয় না, বা মার্কেট দিবে না। এটাই স্বাভাবিক। কারণ পয়েন্টগুলো বোঝার চেষ্টা করবেন। এটা ফরেক্স মার্কেট। আপনি এখানে আসছেন ইনকাম করার জন্য। এখন কি করবেন? আপনি কিছু বিনিয়োগ করছেন। আচ্ছা, এখন বিনিয়োগ করে আপনি এখানে এমন একটা অবস্থা যে বিনিয়োগ করছি, বিনিয়োগ করার পর একদিনে আমি সেই বিনিয়োগ পরিমাণ টাকা তুলবো তো আরো রিডাবল, ট্রিপল, ফোরপল তুলবো। অর্থাৎ আমি যদি এখানে $100 ডিপোজিট করি, আমার টার্গেট হয়ে যায় আমি প্রতি উইকলি, প্রতি প্রতি উইকলি $100 প্রফিট করব। বা কেউ কেউ $500, আবার কেউ কেউ $1000ও চিন্তা করে, যে $100 ডিপোজিট করছি, $100 আমি প্রতি উইকে বা মান্থলি উইথড্র দেব। আচ্ছা ভাই, যদি আপনারা নিজেরা একটু মানে নিজেদেরকে একটু জিজ্ঞেস করেন তো, আপনি $10,000 ডিপোজিট করে আপনি প্রতি উইকলি সেখান থেকে আপনি আরো $10,000 বা $1,00,000 রিটার্ন চাচ্ছেন। এটা কি আদৌ সম্ভব? আমি ফরেক্স বাদ দিলাম। আপনি যে লোকাল মার্কেট চিন্তা করেন, অফলাইন বিজনেস। ধরেন আপনি কি করেন? একটা মুদির দোকান দিতে আসছেন। তো সেখানে আপনি সিকিউরিটি, এই সেই, রাস্তার পাশে বিভিন্ন কিছু নিয়ে সবকিছু মিলে ধরেন আপনি $20,00,000 আপনার ইনভেস্ট হয়েছে। আচ্ছা, $20,00,000 যদি আপনার ইনভেস্ট হয়ে থাকে, আপনি সেখান থেকে প্রফিট পাবেন কত? ধরেন মান্থলি 30,000 থেকে 40,000 টাকা এভারেজ। 30,000 থেকে 40,000। আপনি $20,00,000 ইনভেস্ট করে আপনি মান্থলি চিন্তা করতেছেন $30,000 থেকে 40,00,000, তারপর কত কিছু এই সেই। আর আপনি এখানে $100 ডিপোজিট করে আপনি মান্থলি চিন্তা করেন $50,000। এই কথাটা কেন বললাম? আমার এই লাস্ট অবজারভেশন, লাস্ট এই কিছুদিনে আমি দেখতে পাচ্ছি যারা মেসেজ দিচ্ছে বা বিভিন্ন অনেকের সাথে কথা হচ্ছে পার্সোনালি, বা দেখে আসতেছি, বা আমাদেরও ঘটছে। আগে আমরা যেটা করছি যে শুরুতে আমরা মনে করেন $100-200 ডিপোজিট করে আমরা পার ডে চিন্তা করতাম 50 বা 100 উইথড্র দিব, বা এরকমই আর কি সবার ক্ষেত্রেই। সো এইটা যেহেতু আমাদের একটা প্ল্যাটফর্ম শিক্ষণীয়, অর্থাৎ আপনি মানে এক্সপিরিয়েন্স, যারা এই মার্কেটে ছিল, এই মার্কেটে কাজ করছে, যাদের এই মার্কেটে এক্সপিরিয়েন্স আছে, তাদের কাছ থেকে আপনি যে কথাগুলো শুনবেন, এগুলো আপনার ট্রেডিং ক্যারিয়ার বলেন বা নিজের ক্যারিয়ার, এগুলাতে কাজে দিবে। তো এটা হচ্ছে একটা কথা। তাহলে এখন আপনাকে কি করতে হবে? এখন এটা তো জাস্ট হচ্ছে সবার কথা বললাম। এখন এটা দিয়ে তো আপনার কোনো লাভ নাই। এটা দিয়ে আপনার এইটুকু লাভ আছে, সেটা হচ্ছে যে আমি জেনে রাখলাম আমার এরকম একটা টার্গেটেড, এটা নেওয়া যাবে না। এটা নিলে আমাদের জন্য প্রবলেম হবে, বা আসলে মার্কেটে টিকে থাকতে পারবো না। এটুকু আপনি বুঝতে পারছেন। এখন আপনার কি করতে হবে সেটা হচ্ছে মেইন টু দা পয়েন্ট। রাইট? আচ্ছা। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে জানি বা ট্রেডিং মার্কেট সম্পর্কে জানি, যে এখান থেকে এরকম ইনকাম করা যায়, করা যায় যদি কিছুটা আপনি জানেন। আপনি সিনিয়র হন, জুনিয়র হন, আপনি এক্সপিরিয়েন্স হন, যাই হন, আমরা যারা জানি মার্কেট থেকে ইনকাম করা যায়, তাদের কয়েকটা গোল সেট করতে হবে। ফার্স্ট অফ অল, মার্কেটটা কিভাবে চলে, মার্কেটের ফ্রন্টে কি, মার্কেটের ব্যাকএন্ডে কি, মার্কেট মেকার কারা, মার্কেটটা আসলে কাদের ইশারায় চলে, মার্কেটটা আসলে চালায় কারা। এই প্রশ্নটা হচ্ছে আমি আপনি যারা শিখতে আসবেন, তারা ফার্স্ট অফ অল নিজেরা নিজে জিজ্ঞেস করবেন।
যখন আপনি নিজে নিজে জিজ্ঞেস করতে পারতেছেন, তখন আপনি কি করবেন? খোঁজার চেষ্টা করবেন আসলে এটা কিভাবে চলে, কারা চালায়, কি করে। আচ্ছা, তারপর সঠিক একটা ব্রোকার নির্বাচন করবেন। সঠিক ব্রোকার কি? অনেক ধরনের ব্রোকার রয়েছে যারা আসলে স্ক্যাম করে। সো ওই ধরনের ব্রোকার যেন আমরা সিলেক্ট না করি। সো এই জন্য এই লোভে পড়ে বা রেফারেল, এফিলিয়েট, অমুক ভাই বলছে এগুলা দিয়া ভাই কইরেন না। আপনি রেপুটেটেড, আপনি গুগলে লিখবেন টপ ট্রাস্ট, মানে ট্রাস্টেড 5 ব্রোকার, ওইখান থেকে চলে আসবে। ওইখান থেকে আপনি ভালো একটা ব্রোকার সিলেক্ট করবেন। ওকে, ভালো একটা ব্রোকার নেওয়ার পর আপনি ডিপোজিট করবেন। এখন ডিপোজিট কত করবেন? আমাদের যেটা হয় যে আমরা এখানে ডিপোজিট শুরু করি, মানে কিছু কিছু ব্রোকার আছে $10 থেকে ডিপোজিটের সুযোগ দেয়, আমরা $10 ডিপোজিট করি, এরকমই ঘটে। আচ্ছা ভাই, আমরা $10 ডিপোজিট না করি, $10 ডিপোজিট করছেন মানে বাংলা কথায় কয় না, মারা কয় না, এরকম আর কি, বুঝছেন না? সো সরি আসলে, আচ্ছা যাই হোক, এরকম আর কি। সো এরকমটা করবেন না, এরকমটা করলে আপনার ব্যালেন্স থাকবে না, $10 $100 দিয়ে হবে। আপনি এই পরিমাণের ডিপোজিট করেন, যে পরিমাণের ডিপোজিট মানে মিনিমাম লেভেল, মিনিমাম আমি বলবো $1000। মিনিমাম আপনি ফরেক্স মার্কেট স্টার্ট করবেন $1000 মিনিমাম। তারপরও যদি আপনার মানে কোনোভাবেই ম্যানেজ না হয়, তাহলে আপনি সর্বনিম্ন 500। এবং এইখানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রি নিতে হবে। এখন রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে, একসাথে কয়টা এন্ট্রি রানিং থাকা যাবে, আমার লট কত, এই বিষয়গুলো আপনাকে আগে নোট ডাউন করতে হবে। অর্থাৎ আপনার একটা স্ট্র্যাটেজি, অর্থাৎ ওই স্ট্র্যাটেজির পাশে আপনার নিজের একটা গোল সেট করতে হবে যে হ্যাঁ, আমি $500 ডিপোজিট করছি, আমার টার্নওভার রিটার্ন কত দরকার, আমার উইকলি রিটার্ন বা মান্থলি রিটার্ন আমার কত দরকার, আমার $500 500 রিটার্ন নাকি আমার $500 $50 রিটার্ন হলেই হবে। সো এই গোলটা সেট করেন, বা $1000 আমার কত ডলার রিটার্ন, এটা সেট করতে হবে আগে। এটা গেল দ্বিতীয়। তৃতীয় গেল, আপনি একটা সিস্টেম শিখবেন। সিস্টেম কি? আপনি আইসিটি হোক, সাপোর্ট হোক, ভলিউম হোক, প্রিভট হোক, আইসোমোকো হোক, ইলট হোক, ইভেন যেটাই হোক, আপনার যেটা ভালো লাগে বা আপনি যার কাছ থেকে শিখছেন, পরিচিত যে, বা আপনি যার মাধ্যমে জানছেন সে কোনটা দিয়ে প্রফিটেবল, তার সাথে বসেন, ডিসকাস করেন, তার সাথে কথা বলে আপনি প্রফিটেবল যে স্ট্র্যাটেজি দিয়ে ও প্রফিট করতে পারতেছে এরকম একটা সিস্টেম শিখেন। এটাকে ব্যাক টেস্ট করবেন, 3 মাস 6 মাস ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট করার পর আপনি যখন মনে মানে আপনার মনে হচ্ছে যে ইজ গুড দিস সিস্টেম, সো ইউ আর উইনার মোর দেন টাইম ট্রেডিং, সো তখন আপনি কি করতে পারবেন? এই সিস্টেমটা আপনার রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করবেন। রিয়েল মার্কেট বলতে কি? আপনার মেটা 5, অর্থাৎ আপনি যে ব্রোকারে কি করছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, যে ব্রোকারে আপনি এন্ট্রি নিবেন। আচ্ছা, এটা গেল। তারপর আপনি একটা এক্সেল শিট তৈরি করেন, যেটা হচ্ছে জার্নাল। আপনি প্রত্যেকটা এন্ট্রি, আপনি ডেমোর জন্য আলাদা থাকবে, রিয়েলের জন্য আলাদা থাকবে। প্রত্যেকটা এন্ট্রি কেন নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, কোন কারণ থেকে নিচ্ছেন, কোন প্রাইস থেকে নিচ্ছেন, কি কি লজিকের কারণে নিচ্ছেন, এগুলো আপনি নোট ডাউন করেন। এসএল খাইছেন, ওকে, সেটা আবার নোট ডাউন করেন। কেন নোট ডাউন এসএল খাইছেন? নিউজ ছিল, আপনি নিউজ এন্ট্রি ক্লোজ করেন নাই, নাকি মার্কেট আপনার টিপি হিট করছে, টিপি হিটের কাছাকাছি পর্যন্ত যায় ব্যাক করছে, নাকি এসএল এর কাছাকাছি যায় পর্যন্ত আপনার টিপি হয়েছে, এরকম কিছু রিজন থাকে। সো এই রিজনগুলো আপনি নোট ডাউন করেন। আচ্ছা, তো নোট ডাউন করার পর সরি, নোট ডাউন করার পর আপনি সরি সেই বিষয়গুলো আপনার প্রতিটা এন্ট্রিতে এভরিডে একবার করে দেখুন। দেখবেন ডে বাই ডে আপনার সবকিছুই ঠিক হয়ে যাচ্ছে। সো ওভারঅল আমি যদি বলি, আপনি কিছু শিখবেন, শিখার পর সেটা নিয়ে মার্কেটে রিয়ালাইজ করতে হবে, মার্কেটে বুঝতে হবে, অ্যানালাইসিস বুঝতে হবে, অ্যানালাইসিস জানতে হবে। তারপর আপনি সেই অনুযায়ী মার্কেটের নিয়ম মানে ডিসিপ্লিন মেনে আপনাকে চলতে হবে। তো ডিসিপ্লিনের বাইরে যাবেন, তো মনে করেন আপনার অ্যাকাউন্ট আজ না হোক কাল, কাল না হোক পরশু জিরো হবে। এটা মানে মাথায় রেখে রাখেন। মানে এখানে যারা ভালো করতেছে ফরেক্স মার্কেটে, মানে একবার দুইবার অ্যাকাউন্ট জিরো করে নাই, মোর দেন টাইম।
হ্যাঁ? কেউ 50 বার, কেউ 20 বার, কেউ এখনো কন্টিনিউ করে যাচ্ছে। অনেক আছে, অনেক, অভাব নাই। সো আপনি যতদিন না নিজেকে জিজ্ঞেস করে ভুলগুলা ধরতে পারবেন, ততদিন আপনি যতই শিখেন না কেন, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। সো শিখেন, পাশাপাশি নিজেকে জিজ্ঞেস করেন। কেন এটা শিখতেছি? কেন এটা হইছে? এই বিষয়গুলো যখন আপনি নিজে করতে পারবেন, তখন দেখবেন আপনার অটোমেটিক আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সবার মানে উদ্দেশ্য এটাই যে আপনারা শিখুন, ভালোভাবে শিখুন, মার্কেটের সাথে থাকুন। এই মার্কেট যাবে না। মার্কেট আজকে আসছে, আগামীকালকেও থাকবে। আমরা হয়তো মরে যাব, মার্কেট থাকবে। যতদিন দুনিয়া আছে ততদিন মার্কেট থাকবে। সো তাড়াহুড়ার কিছু নাই। আস্তে ধীরে আমরা এখান থেকে প্রফিট করি, আমাদের অ্যাকাউন্টটাকে গ্রো করি, আস্তে ধীরে অ্যাকাউন্টটাকে গ্রো করি। এই মাইন্ডসেট গুলা, এই অমুক ভাই অমুক পিডিএফ দিছে, অমুক কোর্স দিছে, অমুকের কোর্স তমুকের কোর্স, ভাই এত কোর্স দিয়ে কিচ্ছু হবে না, এত কোর্সের দরকার নাই। আপনি ওরকম দুই একটা মেন্টরশিপ নিয়ে একটা দুটো সিস্টেম দেখে ওই একটা দুটো সিস্টেমের মাস্টার হন, আর কিছু দরকার নেই। আপনাকে যে দেখাচ্ছে বা যে শিখাচ্ছে, সে অবভিয়াসলি কোথাও থেকে শিখছে, অবভিয়াসলি সে হয়তো প্রফিট করতে পারে, তাই আপনাকে দেখাইছে। সো অবশ্যই আপনি চাইলে প্রফিট করতে পারবেন। তার জন্য আপনাকে যা দরকার সে হয়তো উনি বলবে, ওটাকে আপনাকে ফলো করতে হবে। তো সবাই মানে সবার উদ্দেশ্যে আরেকটা কথা যে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এই যে আমি কথাগুলো বললাম আপনাদের সাথে এরকম ঘটছে কিনা, বা এরকম আপনার পরিচিত কারোর সাথে ঘটছে কিনা। যদি ঘটে থাকে আপনি কাইন্ডলি আপনার মতামতটা শেয়ার করবেন, যেন আমাদের পরবর্তী অডিয়েন্স পরবর্তী ভিডিওতে আপনাদের মতামতের উপর নতুন একটি ভিডিও পাই। কারণ আমরা মূলত হচ্ছে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, মেসেজ কমেন্ট এগুলার মতামতের ভিত্তিতে যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ মনে হয় সেটার উপর আমরা ভিডিও ক্রিয়েট করি। ওকে, ধন্যবাদ।